এখানে প্রায় 1000-এর উপরে কবুতর আছে, আর এটা সম্পূর্ণ ফ্রি, কারো অধীনে না। এখান থেকে যার যতটুকু দরকার সে ততটুকুই নিতে পারবে। তো আজকের ব্লগে আমি এটাই দেখাবো, এটা কোথায় অবস্থিত। তো সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই। তো বন্ধুরা, আজকে সকালটা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা এখন উদয় হচ্ছে এবং অনেক বড় একটা সুন্দর সুন্দর একটা সূর্য। তো আশা করি আপনাদেরকে আজকে আমি আমার যে পছন্দের জায়গাটা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমি ডেইলি প্রতিদিনই ওইখানে যাই, তো আজকে আপনাদেরকেও ওই জায়গায় নিয়ে যাব। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এখন অনেক সকালবেলা, যে কারণে রোডে তেমন একটা গাড়ি নেই। তো আমি রোডের পাশে দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি। সত্যি আজকে সকালটা অনেক সুন্দর, কারণ সকালবেলা এমনিই সুন্দর হয়, কারণ সকালবেলা আপনি যদি ওঠেন তাহলে মানুষ কম থাকে আর সব কিছু যানবাহন সব কিছু কম থাকে, যে কারণে হাঁটতে অনেক ভালো লাগে। তো আজকে আপনাদের সামনে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে বাহরাইনের একটা লোকাল রোড। এটা গালফ কান্ট্রিতে, কিন্তু কান্ট্রিটা অনেক সুন্দর। এটা একটা কান্ট্রি, একটা অনেক সুন্দর কান্ট্রি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। আর এটার লোকেশনটা হচ্ছে, এটা বাহরাইনে ইসা টাউনের নেক্সট টু হোম ইলেকট্রনিকের সামনেই একটা মাঠ, ওই মাঠে এটা। তো আমরা প্রায় চলে এসেছি, এটা আমার বাসার খুবই সাথে একটা জায়গা। তো এখানে আমি সবসময় যাই, তো আজকে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি তাই। আর যদি বাহরাইনের রাস্তার কথা বলি তাহলে বলতে হয় বাহরাইনের যে রাস্তার ডিসিপ্লিন, এটা সত্যি অসাধারণ। এখানে যানজট বলতে কিছুই নেই, কারণ এখানে সবাই নিজেদের নিয়ম মতো চলে, আর অবশ্যই সবাই আইনকে অনেক শ্রদ্ধা করে, সেই কারণে কোনো যানজট নেই। এই দেশটা এই জন্যই এতটা সুন্দর। তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে একটা সুপার মার্কেট, বাহরাইনের একটা সুপার মার্কেট। এখানে সব কিছু পাওয়া যায়। তো এটা হচ্ছে আসলে একটা সুপার মার্কেটের সামনে একটা বড় মাঠ। এখানে যতগুলো কবুতর আছে সবগুলো ফ্রি, ঠিক আছে। এখানে কারো অধীনে এটা নাই। তো যার ইচ্ছা সেই এসে কবুতরগুলোকে খাওয়ান দিতে পারতেছে, সমস্যা নেই। আর যার দরকার সে এখান থেকে নিয়ে যেতে পারতেছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এটা আমাদের দেশের মতো না। আমাদের দেশে যদি এটা হইতো তাহলে অফকোর্স আমাদের দেশে এটা আমার মনে হয় না এতদিন থাকতো। আমাদের দেশের মানুষ একটু একটু অন্যরকম, যে কারণে এরকম ফ্রিলি থাকা যায় না, অথবা এরকম ফ্রিলি কবুতরও থাকতে পারে না। কিন্তু এখানে সিস্টেমটা অন্যরকম, কারণ ওনারা যে আসে না, যার দরকার সে এসে নিয়ে যায়, ওটা সমস্যা নাই। তো চলুন আপনাদেরকে দেখাই আমি এখানে কতগুলো কবুতর আছে। আর আমাদের বাংলাদেশিদের প্রায় এটা দরকার হয়, তো বাংলাদেশিরা এখান থেকে নিয়ে যায় 1-2টা করে। যার যখন যেটা যতটুকু লাগে অতটুকু নিতে পারে। এখানে কেউ কোনো সমস্যা করে না, কোনো মানাও করে না, ঠিক আছে। তো আমরা চলে আসছি, কবুতরের দেখা যাচ্ছে কবুতর। তো চলুন আপনাদেরকে কবুতরগুলোকে দেখাই। তো গাইজ, এটা হচ্ছে আমার ঘরের সাথে একদম সাথে জায়গাটা। এখানে আমি প্রতিদিনে আসি, আর এটা অবশ্যই এটা আমার একটা ফেভারিট জায়গা। তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা? আই হোপ আপনারা এনজয় করছেন। আর
অবশ্যই আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সংশোধন করার জন্য আপনারা কমেন্টে বলে দেবেন। আর অবশ্যই আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। তো এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।